বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি তো গতকালকে আসছেন, গতকালকে আপনি সুতা লাগাইছেন আর মানে কাজ শিখছেন, একটু শুধুমাত্র সোজা সেলাই করছিলেন, সোজা কাপড় সেলাই দিচ্ছিলেন। আজকে আমি মেশিন নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, মেশিন নিয়ন্ত্রণ অল্প সময়ের মধ্যে মেশিন নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় তা দেখাচ্ছি। ঠিক আছে? অল্প সময়ের মধ্যে মেশিন নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ না করতে পারলে কোনো প্রকার প্রসেসের কাজ করতে পারবে না। ঠিক আছে? এই যে এটাকে মানে আগে কাপড় নিয়ে ছোট ছোট করে যে ওয়ান নিডল মারতে পারতেছে কিনা, কি টু নিডল মারতে পারতেছে কিনা, কোথায় ওয়ান নিডল মারা লাগবে, কোথায় টু নিডল মারা লাগবে, এই কাজটা শিখা লাগবে। আর যদি এই কাজটা আমরা না শিখতে পারি তাহলে তো মনে করি যে কোনো প্রকার কাজ করতে পারবো না। পারবো? যেখানে পকেট জয়েন্টের বেলায় আমার এক নিডল মারা লাগবে, পকেট জয়েন্টে আমাকে এক নিডল মারতে হবে। যদি আমরা মানে হ্যাম সেলাই করি, হ্যাম কোথা থেকে শুরু করতে হবে, মানে বিভিন্ন প্রসেসে বিভিন্ন একটা ইয়ে আছে, ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে কাজ করতে হবে। যেমন এখানে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে মেশিন নিয়ন্ত্রণ করতে হয়। এই ছোট্ট করে একটা ঘর মনে করো যে ইয়া তৈরি করবা, সেলাই করবা, ওই ঘরের মধ্যে আবার ছোট্ট করে একটা ঘর, বৃত্তাকার ঘর তৈরি করবা। ঠিক আছে? এই যে এখান থেকে শুরু করে এই যে জায়গায় নিবা, যদি ঘর তৈরি করতে পারো, এটার ভিতরে যদি আবার নিয়ন্ত্রণ নিয়ে আসে, আবার একটা ঘর তৈরি করতে পারো, তাহলে মনে করো যে মেশিন নিয়ন্ত্রণে আসবে। আর না হলে নিয়ন্ত্রণ করতে পারবো না, কোনো প্রকার প্রসেসের কাজ করতে পারবো না। এই যে এখান থেকে আবার গাইড জায়গায় এখানে আবার মেশিনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। ঠিক আছে? কাজ করতে হবে আপু। কাজ না করলে কোনো রকম ইয়া নাই, কেউ মূল্যায়ন করবে না। পেশা, টাকাটাকে সবাই মূল্যায়ন করে। ঠিক আছে? আর এমনিতে তো আছেই। হ্যাঁ, টাকা আছে যার, মূল্য আছে তার। বুঝেন না ব্যাপারটা আমি কি কইছি? এই যে এইভাবেই ইয়া করে ঘর তৈরি করবে, মেশিন নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? এই যতগুলো ঘর তৈরি হয়েছে ওই ঘরের ভিতরে আবার আবার মানে ছোট্ট করে নিয়ন্ত্রণ করতে হবে, এটার ভিতরে আবার ঘর তৈরি করতে হবে। ঠিক আছে? ওটা ইয়ার ভিতরে যাতে ওটা না আসে। হ্যাঁ, এই যে মেশিন নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় বুঝতে পারছো তো নাকি? এটার নিডেল, প্লেন মেশিনের নিডেলের নাম হচ্ছে ডিবি। মনে রাখতে হবে, প্লেন মেশিনের নিডেলের নাম হচ্ছে ডিবি, আর ওভারলক মেশিনের নিডেলের নাম হচ্ছে ডিসি। ঠিক আছে? আর এটা হচ্ছে ফিট, এটা হলো গাইড। ফিট এদিকে ঠেলা মারলে গাইড উঠবে। ঠিক আছে? নিডেল অনেক রকমের হয়ে থাকে, অনেক প্রকার হয়ে থাকে নিডেল। হ্যাঁ, যেমন ডিবি নিডেলটা কেউ 16 ব্যবহার করে, 17, 18 ব্যবহার করে, 22 ব্যবহার করে, 14 ব্যবহার করে, এক এক কাজের সময় এক এক প্রকার নিডেল ব্যবহার করা হয়। কিন্তু মূল নাম হচ্ছে, প্লেন মেশিনের নিডেলের নাম হচ্ছে ডিবি। মনে থাকবে? আচ্ছা, এভাবেই কাজ করুন। কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এভাবে কাজ করুন। আপনার কাজ আজকে এটাই। থ্যাংক ইউ।